আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আখেরাতের শাস্তি পাওয়ার চেয়ে দুনিয়াতে না খেয়ে থেকে আল্লাহর নাম লওয়াটা দরকার। কারণ এই দুনিয়াতে যদি কোনো মানুষ কোনো বিপদে পড়ে যায় তাহলে সাহায্যের জন্য মানুষ থাকবে, কিন্তু আখেরাতের জন্য মানুষ বিপদে পড়লে বাঁচানোর জন্য কেহ থাকবে না। না সরকার, না পাবলিক, না কোনো মা বাপ, না দাদা দাদি, না 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 কেহ থাকবে না। শুধু আমাদের ওই আমল আর ইমানই আমাদেরকে সাহায্য করবে। তাই আমরা এই দুনিয়ার দন দৌলতে লোভ লালসা না করে আখেরাতে আমরা কিভাবে শান্তি পাই সেটার জন্য যেন আমরা চেষ্টা করি। এই যে আমাদের সরকার, যিনাকে বলা যায় যে একরকমে বলতে গেলে কুচু ধরার মতো উনি কাজ করে যাচ্ছেন। উনি যেটা আমাদেরকে মায়া করছেন সে মায়া তো কুচু ধরাও মানুষদেরকে করে। কুচু ধরা কী করে? বাচ্চাদেরকে মিঠাই দিয়ে তারপর নিয়ে কাতল করে ফেলে আমরা শুনতে পাই। ঠিক তেমনিভাবে আমাদের সরকার আমাদেরকে সাহায্য করছেন, অরুণোদয় কৃষিপাতা, চাকরি, ঘর, ল্যাট্রিন ইত্যাদি দিচ্ছেন। কিন্তু উনি বলছেন যে আল্লাহর হুকুম পালনে কমি না করার জন্য, আল্লাহর হুকুম পালনে কমি করতে বলছেন। কিন্তু আল্লাহর হুকুম পালনে কমি করলে আমাদেরকে যখন আল্লাহ তাআলা মরণের পর শাস্তি দেবেন, যদি মাফ না করেন তাহলে এমন শাস্তি দিবেন যে সকল শাস্তি দেওয়ার সময় শুধু শাস্তিই পেতে হবে, মৃত্যুও হবে না। ঠিক সেই সময় সে মোদিজিও থাকবে না বাঁচানোর জন্য, আর মা ভাই আত্মীয় স্বজন বাবা কেহ থাকবে না আমাদেরকে বাঁচানোর জন্য। তাহলে উনি আমাদেরকে কি করছেন? আখেরাতের জন্য খুন করছেন। আখেরাতের জন্য খুন মানে দুনিয়াতে খুন করলে তো মৃত্যু হবে শেষ, কিন্তু আখেরাতের খুন এমন খুন করছেন যেটাতে জাহান্নামের শাস্তি দেওয়ার মানুষকে এমন শাস্তি দিবেন যে শাস্তিতে মানুষ এত কাঁদবে, এত শাস্তি পাবে। এক এক দিনের রাস্তা লম্বা সাপ কাটবে, আগুনে জ্বালানোর সময় কাঁটাযুক্ত ফল খাওয়াবেন, যেগুলো ফল খাওয়ার পরে মানুষের খিদা লাগলে কাঁটাযুক্ত ফল খাওয়াবেন, যেটুকু ফল খাওয়া তো দূরের কথা, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের নাড়িবড়ি খুলে এই আগুনের ভিতরে নিচে পড়ে যাবে। আর মানুষ শাস্তির যন্ত্রণায় যাতার চতুর্দিকে যেভাবে জানোয়ার ঘোরাফেরা করে, ঠিক সেভাবে মানুষ নিজের নাড়িবড়ির চতুর্দিকে ঘোরাফেরা করবে আগুনের ভিতরে। সেই সময় বাঁচানোর জন্য শাস্তি থেকে সরকার পাওয়া যাবে না, টাকা পাওয়া যাবে না, ল্যাট্রিন, অরুণোদয় কৃষিপাতা, এসএইচজি কিছুই পাওয়া যাবে না। শুধু নিজের নেক আমল, আল্লাহর প্রতি রাখা ঈমান আর আল্লাহর মেহেরবানিরই দরকার। তাই আমরা যদি আমাদের ভাগ্যে খানা যদি আমাদের ভাগ্যে নাও জুটে, তবে যেভাবে আমরা এই দিনের কাম করতে, আল্লাহর হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চলতে, যেভাবে আমরা আমাদেরকে কেহ যেন বাধা সৃষ্টি না করে, এবং যাতে আল্লাহর হুকুম নবীর তরিকা পালন করতে যেন আমাদের কোনো অসুবিধা না হয়, কেহ যেন কাঁটা হিসাবে সামনে এসে না পড়ে, কেহ যেন আমাদেরকে আল্লাহর হুকুম পালনে বাধা দিয়ে আখেরাতের বিপদের সম্মুখীন না করে। তাই আমরা যেন এই দন দৌলত খাওয়া পিয়ার দিকে লোভ লালসা না করে আমরা তেমন সরকার আমাদেরকে বানানো দরকার। আর এই যে সরকার আপনারা দেখুন, একদম আল্লাহর নিয়মে উনি বাধা দিয়ে দেন। আর আল্লাহর নিয়ম কী জিনিস সেটা হচ্ছে ফরজ, সেটাকে অমান্য করা যাবে না। সেটাকে অমান্য করলে, আল্লাহর নিয়মকে যদি অমান্য করা হয় সেটা কি ফরজকে অমান্য করা হয়ে যাবে। ফরজ অমান্য করলে কি হবে? আমরা মুসলমান মানুষে তো জানি যে ফরজ অমান্য করা যায় না। সুন্নতকে কিছু সময় যদি অমান্য করে ফেলে কোনো মানুষে, এক দুইটা সুন্নত বা কোনো এক সুন্নত, সেটাতে হয়তো গুনাহ হবে না, করলে নেকি হবে। কিন্তু আল্লাহর হুকুম যদি কেউ না পালন করে তাহলে তার গুনাহ হয়ে যাবে। আর যে আল্লাহ তাআলা যা বলছেন তা তো সত্য, কোনো মিথ্যা নাই, মরণের পরে শেষ নয়। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা একদম ছিলেই না তখন তোমাদেরকে আমি বানাতে পেরেছি, আবারও তোমাদেরকে বানাবো। আমরাও চিন্তা করি যে কথাটা সত্যি, আমরা তো একদিন ছিলামই না, আমাদের চিহ্নই ছিল না, সে সময় আল্লাহ তাআলা আমাদেরকে বানাতে পেরেছেন। তাহলে এবার তো একবার আল্লাহ তাআলা আমাকে বানিয়ে ফেলেছেন, তাহলে আবার কেন বানাতে পারবে না? নিশ্চয়ই বানাবে। আর তখন যদি শাস্তি দেয় তাহলে আমরা এই দুনিয়ার যে জুসে পড়ে আমরা যে মজা পেয়ে গুনাহ আর নেকি সেগুলোর দিকে লক্ষ্য না করে আমরা বেপরোয়া হিসাবে অনেক মানুষ চলাফেরা করা হচ্ছে আমাদের থেকে।
তো সেই চলাফেরা সেই মজায় আমাদেরকে গিয়ে আখেরাতে বাঁচাতে পারবে না। তাই আমি কাউকে মারতে বলছি না, ধরতে বলছি না, দাঙ্গা ফসাদ করতে বলছি না, কারো লোকসান করতে বলছি না। বাস আমি বলছি দিন ইসলামটাই সত্যি ধর্ম, সেটাতে শান্তি, সেটাতে কোনো মানুষের লোকসানের জন্য কোনো কিছু বলা হয়নি। আর সেই ধর্মটাকে পালন করে যেন আমরা শান্তিতে দুনিয়াতেও থাকি, আখেরাতেও যেন শান্তিতে থাকতে পারি, তা যেন আমরা চেষ্টা করি। আর তা যেন সে রাস্তায় যেন আমরা চলাফেরা করি যেভাবে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখেরাতে শান্তি দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।